আমার বাসায় আমার নানা নানি আছে, আমার আব্বু মারা গেছে। আর আবু রায়হানের আব্বু কিন্তু মারা গেছে, ওর বাসায় ওর নানা নানি আছে। তোমরা কয় ভাই বোন? আর দুই ভাই। আবু রায়হানেরা দুই ভাই বোন না শুধু দুই ভাই? তোমার আম্মু কোথায়? আমার আম্মু ঢাকায় আছে। ও 10 বছর বয়সের আবু রায়হান ট্রেনেতে ফেরি করে পানির বোতল। এভাবেই তারা দুই ভাই মাদ্রাসায় লেখাপড়া করে, আর এই লেখাপড়ার খরচটা কিন্তু সে নিজেই চালিয়ে যাচ্ছে। জীবনযুদ্ধ কিভাবে চালাতে হয় ওর কাছ থেকেই শুনবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এর নাম কিন্তু আবু রায়হান। আসলে আমি আজকে সান্তাহার থেকে চলে যাচ্ছিলাম পার্বতীপুর। আমি আর উজ্জ্বল দাদা আমাকে নিয়ে গেছিল পার্বতীপুরে। তো যাওয়ার সময় আসার সময় উজ্জ্বল দাদা একে আবার পাইছে। ওর নাম আবু রায়হান। তোমার বাড়ি কোথায়? নাটোর। নাটোর। আবু রায়হানের বাড়ি কিন্তু নাটোর। চলো আমরা একটু হাঁটাহাঁটি করি, তোমার বোতল হারিয়ে গেলে আমরা কিনে দেবো, সমস্যা নেই। তো তুমি কোন ক্লাস পড়ো? আমি এখন মাদ্রাসায় পড়তেছি। হ্যাঁ, মাদ্রাসায় পড়তেছি। আবু রায়হান মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো? আমি হেফস খানা পড়ি। এর মাদ্রাসার নাম কি? জামিয়া রহমানিয়া আরবি। আচ্ছা, আবু রায়হান কিন্তু মাদ্রাসায় পড়ে। তো মাদ্রাসায় পড়ার ফাঁকে ফাঁকে যে তুমি ট্রেনে এই পানির বোতল ফেরি করো, জি। আসলে কয় কেস পানি তুমি বিক্রয় করো? একদিনে এক কেস, আর না হলে অর্ধেক। অর্ধেক? মানে কখনো হয় কখনো না হয়। কখনো হয় কখনো না হয়। আচ্ছা, যদি রেগুলার ধরো 30 দিন, তুমি তো 30 দিন ডিউটি করতে পারো না, অনেকদিন পরীক্ষা থাকে বা অনেকদিন আসো না, জি। তাহলে সপ্তাহে 7 দিন ধরো, সপ্তাহে 7 দিনের মধ্যে তুমি কয় কেস পানি বিক্রি করো? 7 কেস? না, যদি মনে করেন ভালো মতো বিক্রি হয় তাহলে 7 কেস, আর যদি না হয় তাহলে 6 কেস। 6 কেস। তো আবু রায়হানের কাছ থেকে আমরা কিন্তু শুনবো আবু রায়হানের কথা। আর একটু ঠিক করে নেই আবু রায়হান, দাঁড়াও। দেখেন, মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই হয়। অনেকেই আছে ধনী, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু তার আচার ব্যবহার এমন, এগুলা দেখার মতো না। আবু রায়হান, তোমার বাড়িতে আর কে আছে? আমার বাসায় আমার নানা নানি আছে, আমার আব্বু মারা গেছে। আর আবু রায়হানের আব্বু কিন্তু মারা গেছে, ওর বাসায় ওর নানা নানি আছে। তোমরা কয় ভাই বোন? আর দুই ভাই। আবু রায়হানেরা দুই ভাই বোন না শুধু দুই ভাই? তোমার আম্মু কোথায়? আমার আম্মু ঢাকায় আছে। তোমার আম্মু ঢাকাতে না? আবু রায়হানের আম্মু কিন্তু ঢাকাতে, ওরা দুই ভাই থাকে নানির বাসায়। নানির বাসায় কে থাকে? নানা নানি? নানা নানি মামা। তোমার মামা কি করে? আমার মামা সিএনজি চালায়। ওর মামা সিএনজি চালায়। তোমাদের বাড়িটা কোথায়? নানির বাড়িটা কোথায় বলো তো? মাদনগর। রাজশাহী না, কোথায়? মাদনগর। এটা হলো আপনার আত্রায়ের পরে। ও আত্রায়ের পরে মাদনগর। ও কিন্তু দেখেন এখন বাজে কিন্তু 8টা। তুমি থাকবা কোথায়, যাবা কোথায় এখন? এখন মনে করেন আরেকটা ট্রেন আসবো, ওই ট্রেনে চড়ে আমি চলে যাবো জয়পুরহাট। রাজশাহীর দিক থেকে একটা ট্রেন আসবে, ওটাতে চড়ে তুমি জয়পুরহাটে যাবা। জি। জয়পুরহাটে গিয়ে সারা রাত ওখানেই থাকবা? হ্যাঁ। আচ্ছা, ওখানে যাবা, থাকবা কোথায়? ওখানে যাব, যে থাকবো হলো ওই যে আপনার বিছনা ভাড়া পাওয়া যায়, ওগুলো নিব, নিয়ে মনে করেন রুম আছে, হ্যাঁ। ওই রুমের ভিতরে থাকবো। আচ্ছা, স্টেশন বা প্ল্যাটফর্মে অনেক টোকাই থাকে বা জিনিসপত্র চুরি করে। তোমার জিনিসগুলো যদি কেউ চুরি করে নিয়ে যায়, টাকা? না, ওটা সে পারবে না। ওটা মনে করেন ওগুলো নিয়ে যাব, যাই মালিক ওনাকে দিব। ওই যে বিছনার যে আরেকটা মালিক আছে, আরেকজন যে বিছানা ভাড়া দিবে, সেই বিছানা ভাড়া দিবে ওই মালিকের কাছে এগুলো জমা রাখবা। জি। এটা তুমি একটু হাতে ধরো। যে বিছানা মালিক ভাড়া দেয় বিছানা, ওর কাছে তুমি জমা দিবা। জি। জমা দিয়ে তুমি ওই যে ওর যে বিছানাটা আছে সেখানে ঘুমাবা। আচ্ছা, রাত্রে তোমাকে কেউ কিছু বলবে না? জি না। আচ্ছা, বিছানা ভাড়া কত টাকা? 20 টাকা। বিছানা ভাড়া 20 টাকা। 20 টাকা দিয়ে তুমি ওখানে ভাড়া থাকবা। থাকার পরে সকালবেলা আবার কটার সময় উঠবা? সকালবেলা 6টার সময় উঠবে, উঠে মাদ্রাসায় যাব। 6টার সময় উঠবে, উঠে মাদ্রাসায় যাবে। জি। এখন তো আবু রায়হান কিন্তু জয়পুরহাটে গিয়ে বিছানা 10 টাকা দিয়ে ভাড়া নিয়ে সেই প্ল্যাটফর্মেই থাকবে। আমরা আবু রায়হানের কাছ থেকে তার কিন্তু আসলে জীবন সংগ্রামের যে যুদ্ধের গল্প, ওটা কিন্তু আসলে আমরা শুনতেছি। তো ওখানে থাকার পরে তুমি আবার সকাল কয়টার সময় আসবা? 6টার সময় উঠবো, উঠে মাদ্রাসায় যাব। মাদ্রাসায় যাই টিয়া করে মনে করেন খাওয়া দাওয়া করে চলে আসবো। আসে 9টার দিকে আরেকটা ট্রেনে চলে আসবো এদিকে। এসে তবে আবার সন্ধ্যাবেলা বলতেছি, দুপুরবেলা যাব, যে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে বিকেলবেলা বাড়াবো। আচ্ছা, তোমাকে মাদ্রাসায় কি খেতে দেয়? জি। ওই সকালবেলার খাবার মাদ্রাসায় দেয়? জি। দেখেন বন্ধুরা, ও কিন্তু দুপুরবেলা বের হয়েছে, মাদ্রাসা শেষ করে দুপুরবেলা বের হয়েছে। হওয়ার পরে সেই দুপুর থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু সে পানির বোতল ফেরি করতেছে। এরপরে সে আবার সারা রাত জয়পুরহাটে থাকবে। ওখানে থাকার পর কিন্তু সে সকাল 6টার সময় উঠে আবার মাদ্রাসায় যাবে। জীবন কাকে বলে একবার ভেবে দেখেছেন? তারপরে কিন্তু তারপরে কী করবে? ক্লাস করবে না? কয়টা ক্লাস হয় মাদ্রাসায়? মাদ্রাসায় ক্লাস হবে আপনার বাংলা, ইংরাজি, তারপরে অঙ্ক, আর হলো আপনার আরবি।
আচ্ছা, তোমার মাদ্রাসার শিক্ষকরা কি জানে তুমি পানি ফেরি করো, বিক্রি করো? জি ওরা ওনারা জানে? জি আসলে যে তোমার পরনে একটু দেখান, ওনার পরনে কিন্তু এখনো পর্যন্ত মাদ্রাসার যে পায়জামাটা থাকে, শুধু পাঞ্জাবিটা নেই, ওটা হাত দেন। শুধু পায়জামাটা আছে, পাঞ্জাবিটা এখনো খুলে রাখছো, তাই না? জি। ওটা খুলে রাখছে। ওর চুলগুলা দেখছেন কত সুন্দর চুলগুলা, দেখেন। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আসলে একজন লোকে দেখলেই বোঝা যায় সে আসলে লেখাপড়া করে নাকি মিথ্যা কথা বলতেছে। আমরা যদি তোমার মাদ্রাসায় যাই সমস্যা? জি না তোমার বাড়িতে যদি যাই সমস্যা? জি না। আচ্ছা, তুমি যে ব্যবসা করতেছো এর পুঁজিটা তুমি কোথায় পেলে? এটা আমাকে একটা ভাইয়া দিছিল। ওই মানে কিরকম ভাইয়া, আমাদের মতো এরকম ভিডিও করে দিছিল? না, ও আমাকে দেখছিল, দেখে মনে করেন বলছিল যে তুমি কি বলো, কি করো। আমি বলছি আমি টেনে টেনে ঘুরে বেড়াই, এ করি, তখন এভাবে কি তুমি বলছি। বিক্রি করতে নাকি? না তো তুমি কি ঘুরে বেড়াতে ট্রেনে? না, তখন আমি ওনাকে বলতেছি, ও আচ্ছা আচ্ছা। তখন উনি আমাকে বলছে যে তোমাকে যদি আমি একটা ব্যবসা ধরাই দিই তুমি কি ব্যবসা করবা? তখন আমি বলছি যে ঠিক আছে করব। পরে উনি আমাকে পানির কেস কিনে দিছে, আমি তারপর থেকে পানি বেচতেছি। উনি কয়টা পানির কেস কিনে দিছিল? একটা। ওনার নাম মনে আছে তোমার? জি, কি নাম? সিরাজুল। সিরাজুল। বয়স কিরকম ছিল আমাদের মতো? একটা ভাইয়া ছিল, মনে করেন হালকা বয়সী। আমাদের চাইতেও আর একটু অল্প বয়সী। ভাই, এই যে সিরাজুল ভাই যদি আপনি কখনো কোনো সময় আমাদের ভিডিওটা দেখে থাকেন, আপনার পানির কিনে দেওয়া যে কেস, সেই কেস দিয়ে কিন্তু আজকে আবু রায়হানের আসলে জীবন বদলে গিয়েছে। দেখেন, আজকে কিন্তু ও কোনো ভিক্ষাবৃত্তিতে নেই, কেউ বলতে পারবে না রাস্তার ছিল, হয়তো বা সে রাস্তায় শুয়ে থাকে কিন্তু কারো কাছে 10টা টাকা নেয় না, সে কিন্তু ইনকাম করে। আপনি এই পুঁজি যেটা দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু ও আজকে চলতেছে। এতে তোমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। আবু রায়হান ভাই যদি একটু কিছু বলতা। কি বলবো ওনাকে? ওনার সঙ্গে কি পরবর্তীতে তোমার দেখা হয়েছিল? জি না, ওনার সাথে আর দেখা হয় নাই, কিন্তু দেখা করার শখ আছে। আবু রায়হান ভাই একটু বলো তো, ধন্যবাদ জানাও। ধন্যবাদ ভাই। তাহলে শোনেও, এখন যে তোমার যে ভাইটা, তোমার মা কি তোমাদের খবর নেয় না? আমি আম্মুর সাথে কথা বলি। তোমার মা কি কখনো রিস্ক নেয়, ভয় করে যে তুমি এত রাতে এগুলা করতেছো? না, অমনটা করে না। এমনি রাত্রেবেলা যাবো, যে ফোন দিব, আজকে একটু ফোন। ও, আজকে তোমার কাছে ফোন আছে? জি না, তুমি কিভাবে ফোন দিবে? একটা ভাইয়ের ফোন। ও আচ্ছা, একটা ভাইয়ার ফোন নিয়ে ফোন দিবা। আসলে এটা খুবই হৃদয় বেদনাদায়ক একটা ঘটনা। বাবা মারা গেছে। তোমার মা কি বিয়ে হয়েছে? জি। বিয়ে হয়েছে তোমার মা? জি। ও মানে ওই আব্বুর সঙ্গে সে ঢাকায় থাকে। তোমরা যে দুই ভাই, সেটা তোমার যে বাবা মারা গেছে সেই বাবার না? আর জি। তোমার আম্মু ওখানে কি বাচ্চা টাচ্চা হয়েছে? আর জি না, এটা জানি না। ওইটা বলতে পারো না? জি না। মানে এখন পর্যন্ত শুধু কথা হয় কিন্তু সামনাসামনি দেখা হয়নি। ছোট জি। ভাইয়াটা কোন ক্লাসে পড়ে? ও আমার সাথেই পড়তেছে। তোমার ও- সাথে কত বছরের ছোট? ও আমার এত বছর। ও আচ্ছা আচ্ছা। ওর বয়স দেখো, 7। আপনারা দেখেন যে ওরা ছোট দুই ভাই, বাবা মারা গিয়েছে, মা আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে, কারণ জীবন তো চালাতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওনারা বিয়ে হয়েছে। ও কিন্তু ওর ছোট ভাইয়ের দেখাশোনা করে, তাই না? জি। মানে সমস্ত খরচা তোমার নানির বাড়ির, মানে তোমাদের যতটুকু খরচা সেটা তুমি বহন করতেছো বর্তমান। জি। আচ্ছা, তুমি কি শুধু এই ফেরি করবা নাকি লেখাপড়া করতেছো, অন্য কিছু করবা? লেখাপড়া করব, বড় হলে মনে করেন আলেম হব। বড় হলে আলেম হবা? জি। মানে জেনারেল লাইনে পড়বা না, তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো হবে না, তুমি হুজুর হবা, বড় আলেম হবা? জি। দেখেন, ওনার কিন্তু শখ যে ধর্মীয় অনুভূতি একটা ওর ভিতরে আছে, যে কত বাচ্চা কাচ্চাকে মানুষ হাত পা বাঁধা মাদ্রাসায় দিয়ে আসে, আবার কান্না করতে করতে বের হয়ে আসে। আর ও নিজে থেকেই মাদ্রাসায় গেছে, ওর বাবা নাই, ও একা একাই গিয়েছে। সে মাদ্রাসায় খরচ নেই না তোমার? জি না, খরচ নেয় না। আর বাচ্চার খরচ নেই, কিন্তু আমার নেয় না। ও অন্যান্য বাচ্চার নেই, তোমারটা নেই না? আমার ছোট ভাইয়েরও নেয় না। ছোট ভাইয়েরও নেই না? জি না। তোমরা ফ্রিতে পড়ো। আসলে বন্ধুরা, আমরা যে কোনো একদিন আবু রায়হান না, জি। আবু রায়হানের মাদ্রাসায় যাব এবং বাড়িতে যাব, ছোটো ভাইয়ের সঙ্গেও দেখা করবো আমরা। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখতেছি, আজকে আমাদের ফোন নাম্বার আবু রায়হানকে দিব, যেন তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে তার সঙ্গে যোগাযোগ করতে পারি। এটা আসলে যারা এই ভিডিওটা দেখবেন, যারা বেকার ঘোরাফেরা করেন, যারা অনেক অজুহাত দেখান, আমরা কি করব, কি করে খাবো, একবার তোমার বয়স কত? এর বয়স কত হবে ভাই, দাদা? আমার বয়স 10 বছর। আচ্ছা, 10 বছরের আবু রায়হানের দিকে একবার তাকায় দেখেন, যে আমার আশেপাশে দেখেন, এই যে আমার এক বড় ভাই আসছে, কিন্তু আসলে এক দেখে কিন্তু আসলে শিক্ষা নেওয়া উচিত যে মানুষ কি করতে পারে, জীবন চালানোর জন্য কি করে। দেখেন, হ্যাঁ, তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো। আজকে আমাকে একটা কাজের টাকা উজ্জ্বল দাদা আমাকে ফেরত দিছিল। আসলে সেই টাকাটাতে আমি তোমাকে একটা পানির কেস কিনা দিচ্ছি, যেন তোমার পুঁজি ডবল হয়, তাহলে তোমার ব্যবসাটা একটু বড় হলো। জি। লস হয় কখনো? জি না। লস তো হয় না? জি না। লস হয় না? না? জি না। তো কোন ভাই পানির বোতল কিনে দিছিল? সিরাজুল ভাই। সিরাজুল ভাই। আপনি একটা পানির বোতল দিছিলেন, আমি একটা অধম আর একটা পানির কেস ওনাকে দিব, আপনি একটা কেস দিছিলেন। তো দেখা যাক আবু রায়হান এটা নিয়ে কত দূর যেতে পারে। আমরা কিন্তু মাঝে মধ্যে এই আবু রায়হানের খোঁজ খবর রাখবো, আপনি তো রাখবেন অবশ্যই। আমরা ওনার বাড়ি পর্যন্ত যাব কিন্তু। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইলো, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।